হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের মধ্যে আগে আসতে লাভবান হয়ে গেছে। সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাতায় তার নাম লেখায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সবার আগে অগ্রণী ভূমিকা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামকে সারা উম্মতের সবার ঊর্ধ্বে বানায় দিয়েছে। हिदायत की महवर सहाबा सहाबा सदाकत की पैकर सहाबा सहाबा व सिद्दीक अकबर व फारूक आज़म व सिद्दीक अकबर व फारूक आज़म व उस्मान हैदर सहाबा सहाबा व उस्मान हैदर सहाबा सहाबा। সাহাবায়ে কেরাম সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের ডাকে যখন সাড়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিল। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জানায় দিল, এই সমস্ত বান্দাদের উপরে স্বয়ং আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। কিছু দূর যাওয়ার পর আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, এই ব্যক্তির নাম ছিল সুরাকা, মতান্তরে সুরাকা বিন মালিক। এই সুরাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যখন সামনের দিকে আগায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আরে সুরাকা, সামনে আগাইস না, বিপদ পড়বি, বিপদে পড়বি, আল্লাহর গজব তোর উপর আসবে। কে বলছে যেরকম? আল্লাহর রাসূল বলতেছেন, সুরাকা, যদি বাঁচতে চাও গন্তব্যে চলে যাও, সামনের দিকে আগাবি না। সামনের দিকে যদি আগাও তাহলে বিপদে পড়বা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত কৌশল অবলম্বন করতে পারে সবচাইতে বড় যিনি, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কিন্তু ছাড় দিবে না। সুরাকা, যাও যাও, গন্তব্যে চলে যাও, সামনের দিকে আর আগাইস না। সে চিন্তা করলো, না না, মুহাম্মদকে কেউ খুঁজে পায় না, আমি খুঁজে পেলাম, 100 উট পাবো, সুতরাং এই পুরস্কার হাত ছাড়া করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলে, আগাইস না, ইসলামের ক্ষতি করিস না, নবীর ক্ষতি করিস না, আল্লাহ সহ্য করবে না। সেটা মানতে পারল না। সুতরাং সে যখন সামনের দিকে আগায়, কিছু দূর আগানোর পর তার ঘোড়া এমন ভাবে মাটি, শক্ত মাটি, এই মাটি তার ঘোড়ার পা একেবারে টাকনো পর্যন্ত মাটি চাপ দিয়া গিলে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন জোরে। আল্লাহর রাসূল বললেন, সুরাকা, সামনের দিকে আগাবি না, বিপদ আছে, বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবে না। এবার যখন নাকি তার ঘোড়াটা রাস্তায় গিলে ফেললো, শক্ত মাটিতে যখন তার ঘোড়ার পা গিলে ফেললো, এবার হুঁশ ফিরে আসলো। হায় হায়, নবী যখন বলল মানি নাই, সামনের বিপদ, সাথে সাথে বিপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন গারে সরে। কাফের বেঈমানেরা ওখানে যখন দেখলো যে সকালবেলা ঘর থেকে আল্লাহর রাসূল আর বাইর হইতেছে না, বের হইতেছে কে? কথা বলে না, ভুলে গেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু। কে বাইর হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাইর হইতেছেন। দেখা কাফেরদের মাথা তো গেছে উল্টে, আমগো সামনে দিয়ে কিভাবে মুহাম্মদ চলে গেল, তাইলে তো শেষ, এখন আমরা আর কি করব?
এখন দ্রুত সবাই চতুর্দিকে বের হয়ে পড়ছে যে মুহাম্মদ কোন দিক দিয়ে যায়, কোথায় যায়, কিভাবে যায়, আমরা তাকে ধরবো, তার পথকে আমরা রুদ্ধ করব, যেভাবে হোক তাকে শেষ করতে হবে, তার মিশন শেষ করতে হবে। আল্লাহ তাআলা এটা বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আল্লাহ তাআলা বলেন, কাফেররা যখন চক্রান্ত আরম্ভ করে দিল, লিয়ুসবিতুকা, মুহাম্মদকে এক জায়গায় থাকতে দেওয়া যাবে না, স্থির থাকতে দেওয়া যাবে না। কাকে? আল্লাহর রাসূলকে। লিয়ুসবিতুকা, স্থির থাকতে দিবে না। আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, তাকে হত্যা করা লাগবে। আও ইউখরিজু, অথবা এই স্থান থেকে তাকে বহিষ্কার করা লাগবে, মক্কায় তাকে থাকতে দেওয়া যাবে না। কাদের চক্রান্ত বলেন? কথা বলেন না, কার চক্রান্ত? কাফেরদের চক্রান্ত, যে আল্লাহর রাসূল যদি এখানে থাকে তাহলে ইসলাম প্রচার হবে, আমাদের বাপ দাদার ধর্ম ধূলিসাৎ হবে। সুতরাং মুহাম্মদকে যে কোনো মূল্যে হোক না কেন হয়তো এখান থেকে বের করে দিতে হবে, অথবা তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, এই কাফেরের দলেরা তারা চক্রান্ত করলো আমার পয়গম্বরের বিরুদ্ধে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত চক্রান্তের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করে দিবে। আল্লাহ তাআলা এই সমস্ত চক্রান্তের জবাব দিবেন কি করে? কৌশল করে করে। দেখেন আল্লাহ তাআলা কিভাবে কৌশলটা অবলম্বন করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আল্লাহর রাসূল গারে সূরের মধ্যে কাফের বেঈমানদের এত তীক্ষ্ণ বুদ্ধি ছিল, তাদের মেধা এত প্রখর ছিল যে তারা কোনো মানুষ যদি এই রাস্তা দিয়ে হেঁটে যেত তখন তারা পায়ের ছাপ দেখে বুঝতো যে এটা অমুকের ছেলে অমুক, এটা তমুকের ছেলে তমুক। তাদের মাথার ব্রেন কতটা প্রখর ছিল। এত প্রখর ব্রেন থাকার পরেও দিন কি করে নাই, কোরআনের সঙ্গী হতে পারে নাই, আল্লাহর রাসূলের সাথী হতে পারে। দেখেন এই বুদ্ধি থাকলে, আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না, যত বুদ্ধিজীবী আছে দেখবেন সব কোরআন বিরোধী বেশিরভাগ। কথা কোন ঠিক না বেঠিক? যত বুদ্ধিজীবী আছে বেশিরভাগ ইসলাম বিরোধী, মাদ্রাসা মসজিদ আলেম বিরোধী। কথা কয় না। সংসদের মধ্যে বিসমিল্লাহ থাকবে না, আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। কারা কয়? বুদ্ধিজীবীরা। কথা কোন ঠিক না বেঠিক? এই বুদ্ধি দিয়ে, বুদ্ধি যদি অতিরিক্ত হয় তাহলে তাকে ইসলামতে সরায় দেয়। নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কৌশল অবলম্বন করে আল্লাহর রাসূলকে বাঁচাই দিলেন। চতুর্দিকে যখন কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলকে খুঁজতে আরম্ভ করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন গারে সূরের মধ্যে। সাথীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কত ঘটনা ঘটলো, সাপে কামড় দিল, আল্লাহর রাসূলকে ছাইরা। কিন্তু আমরা যদি ইসলামের উপর থাকি, অল্প একটু কিছু হইলে আমরা কি করি? হাঁক করে। কথা কোন ঠিক না ঠিক? দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত কষ্টের পরেও আল্লাহর রাসূলের সঙ্গ ত্যাগ করে নাই। এই হলো আবু বকর। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার যখন নাকি কাফের বেঈমানরা চতুর্দিকে আল্লাহর পয়গম্বরকে খোঁজা আরম্ভ করলো, এক পর্যায়ে দীর্ঘ পথ পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে খুঁজতেছে, হাঁটতে হাঁটতে খুঁজতে ওই যে গারে সূরের মধ্যে পর্যন্ত চলে গেল।
হযরত আবু বকর তাকা দেখতেছে, ওই যে কাফেরদের পা দেখা যায়, কাফেররা যে আসতেছে আমাদেরকে খুঁজতেছে, নবীজিকে খুঁজতেছে। কাফেরদের পা গুলা দেখা যাইতেছে, কাফেররা যে দলে দলে আসতেছে পা গুলা দেখা যায়। হযরত আবু বকর এবার পেরেশান হয়ে গেলেন, মুখটা মলিন হয়ে গেল। আহারে, যে আল্লাহর রাসূলের উপর এত রহমত, এত বরকত, ওই আল্লাহর রাসূলকে কাফের বেঈমানরা, আত্মীয় স্বজনেরা ঘর ছাড়া করলো, গ্রাম ছাড়া করলো, শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর হিজরত করতেছে। এই হিজরতের মধ্যেও রাস্তার মধ্যে খোঁজার জন্য, আল্লাহর নবীকে শেষ করার জন্য কাফের বেঈমানেরা দলে দলে চলে আসতেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে এত বিষণ্ণতার ছাপ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান অবস্থা। মানুষের পেরেশান হইলে চেহারার মধ্যে এমন ভাবে ফুটে ওঠে যে লোকটা খুব পেরেশানিতে আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সরওয়ারে দু আলম নবী ডাক দিয়া বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ويستبدل قوما غيركم ولا تضروه شيئا আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, এ দুনিয়ার মানুষ, যারা নাকি আল্লাহর, আমার রাসূলের পক্ষ থেকে মুখ ফিরায় নেবে, দূরে সরে যাবে, আমার পয়গম্বরের সাথী হবে না, যারা আমার পয়গম্বরের সঙ্গ লাভ করবে না, কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইতাস্তাবদিল কওমান গায়রাকুম, তাহলে তোমাদেরকে বাদ দিয়ে আমি এমন একটা জাতি দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়া দিব, তোমাদের স্থলাভিষিক্ত এমন একজন দলকে পাঠায়া দিব, ওয়ালা তাদুররুহু শাইআ, ওই সমস্ত মানুষেরা এক জাররা পরিমাণ, একটা সুতা পরিমাণ কোনো ক্ষতি আল্লাহর পয়গম্বরকে করতে পারবে না। এমন জাতি আমি পাঠাই দিই। বর্তমানেও অনেক মানুষ, আমরা যারা সাধারণ মুসলমান না, আমাদের মধ্যে দেখবেন যে এমন দুর্বলতাটা কাজ করে, শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যে ভালো একটা কাজ আমার কাছে ভালো লাগে, ইসলামের পক্ষের, কিন্তু এটা আমি বলতে পারি না। কেন? যে আরেকজন কি করবে, মন খারাপ করবে। কথা কোন আছে না নাই? কথা ঠিক, কিন্তু হক কথা সব জায়গায় বলা যায় না, আমরা বলি না এমন। আল্লাহ তাআলা কি বলেন, ওয়া ইন তাস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা সঠিক হকের উপর না থাকো, ওয়া ইন তাস্তাবদিল, আমি পরিবর্তন করে দিব, তোমাদেরকে বাদ দিয়ে দিব, কওমান গায়রাকুম, অন্য জাতিকে এই জায়গার মধ্যে দিয়ে দিব, ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা সবাই মিলেও এই জাতির একটা জাররা পরিমাণ, একটা চুল পরিমাণ ক্ষতি করতে পারবে। কিন্তু বুঝার বিষয় হলো আমরা কি ওই জায়গার মধ্যে পড়ি কিনা। আমরা তো অনেক জায়গায় এমন করি যে কথা তো ভালো, কিন্তু সবাই যেহেতু মানে না, থাক, কথা কোন ঠিক না? ঠিক থাক, এই যে থাক বললেন, এটার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাইতেছে, কোরআনের বিরোধিতা হচ্ছে আপনার সাথে। কেন কোরআনের বিরোধিতা হচ্ছে? আপনার খবর নাই, আপনি চিন্তা করতেছেন হক কথা সব জায়গায় কি বলা যায় না। এই কারণে কেন হক কথা? দেখেন আল্লাহর রাসূলের উপরে এত আক্রমণ, এত কিছু হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবারও চিন্তা করলো না যে আমি যাই, থাক,
আল্লাহ তো সাহায্য করবে, আল্লাহ করলে আর কিছু লাগে? একজনকে যদি আল্লাহ ধৈরা সাহায্য করে তাহলে আর কাউকে লাগে? কিন্তু আল্লাহ সাহায্য সেটা আল্লাহর কাজ, কিন্তু আমার কর্তব্যটা কি? আমার কর্তব্য কি ছিল? কোন দিনই প্রতিষ্ঠান, কোন দিনই কাজ এটা আমাকে ছাড়া হয়ে যাবে। কেউ যদি না আসে আল্লাহ তাআলা সেটা নিয়েই নিবেন, কিন্তু আমি যদি ওখানে যেতে না পারি তাহলে ক্ষতি কি আল্লাহর না আমার? কথা বলেন না, কার ক্ষতি? ক্ষতি হলো আমার। আমার যদি ক্ষতি হয়, ক্ষতি আমারটা যদি আমি করি, আমার ঈমান যদি আমি নষ্ট করি, আমার কর্মের কারণে যদি কোরআন থেকে আমি দূরে সরে যাই, তাহলে এই জবাব কার কাছে দিব? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাদুররুহু শাইআ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। দেখেন যারা ইসলাম নিয়ে এমন ভাবে কটূক্তি করেছে, সংসদের ক্ষমতা ছিল কিন্তু যারা নাকি এমন ভাবে বলেছে বিসমিল্লাহ রাখা যাবে না, 2 দিন পরে সংসদ থেকে তারা বের হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? ওয়ালা তাদুররুহু শাইআ, যারা পরিমাণ ক্ষতি কেউ করতে পারে। ওয়ালা তাদুররুহু শাইআ, ক্ষমতা আছে আজকে, কালকে চলে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আপনার যদি ক্ষমতা থাকে তাহলে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আপনি কাজ করেন। দ্বীন ধ্বংস করার জন্য আপনাকে এই চেয়ার দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যদি তোমরা আল্লাহর রাসূলের সাহায্যে এগিয়ে না আসো, দ্বীনের সাহায্যে যদি তোমরা এগিয়ে না আসো, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ একাই আল্লাহর রাসূলকে সাহায্য করবে। আল্লাহর রাসূলকে আল্লাহই সাহায্য করবে, কাউকে লাগবে না। কিন্তু ক্ষতি তোমারটা তুমি নিজে করবে। আপনি যদি ইসলামের পক্ষে যাই তাহলে লাভ আমার না আল্লাহ? আমার। আর যদি এর বিরোধিতা করি, ক্ষতি আল্লাহর না আমার? সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে একত্রিত করে, আজকে সারা দুনিয়ার মধ্যে 800 কোটি মানুষ, কত মানুষ? কথা কয় না, 800 কোটি মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি হলো মুসলমান। কত কোটি মুসলমান? 200 কোটি মাত্র মুসলমান। এই 200 কোটির মধ্যে আপনি চিন্তা করেন কয়জন নামাজ রোজা করে? এই যে 800 কোটি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এরা সবাই খাবার দাবার সব কিছু করতেছে, আল্লাহর হুকুম মানে না। 600 কোটি মানুষ, আল্লাহ তাআলা এদেরকে খাওয়ায় না, সব কিছু করতেছে। তাহলে আমার মধ্যে তার মধ্যে পার্থক্য কি? আমি আল্লাহ তাআলার হুকুম মানতেছি, লাভ আমার, আর সে আল্লাহর হুকুম মানে না, ক্ষতি তার। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এটাই বলেন ফাকাদ নাসারাহুল্লাহ, একমাত্র সাহায্য করবেন কে? আপনি যদি আল্লাহর হুকুম না মানেন, কোনো ক্ষতি নাই, কিছুই হবে না, সব কিছু চলে যাবে, কিন্তু ক্ষতি আমার নিজে। কথা কোন ঠিক না বেটি? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ فقد أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار। ওই যে বেঈমান কাফেররা, তোমরা সাহায্য করবে না, কোনো দুঃখ নাই, কোনো ক্ষতি নাই, ইসলামের কিছুই হবে না। কাফের বেঈমানরা ইসলামের ক্ষতি করতে চাইলো, আল্লাহর পয়গম্বরকে বের করতে বাধ্য করলো। আল্লাহর পয়গম্বর মাতৃভূমি ছাড়লো, এলাকা ছাড়লো, গ্রামবাসী সব কিছু ছেড়ে দিল। এরপরেও আল্লাহর পয়গম্বর চলে যাচ্ছে দেশ ছেড়ে। ওই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বরকে এমন ভাবে আক্রমণ করার জন্য, আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য কাফের বেঈমানেরা বের হয়ে গেল। খুব খেয়াল করেন, আপনি যদি দ্বীনের সাহায্যকারী না হন,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি নাই, বরঞ্চ ক্ষতি আমার আপনার। যদি আমি আপনি দ্বীনের পথে আগে আসি তাহলে লাভ আমার আপনার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের মধ্যে আগে আসতে লাভবান হয়ে গেছে সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের সবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাতায় তার নাম লেখায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সবার আগে অগ্রণী ভূমিকা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নামকে সারা উম্মতের সবার ঊর্ধ্বে বানায় দিয়েছে। हिदायत की महवर सहाबा सहाबा, सदाकत की पैकर सहाबा सहाबा, व सिद्दीक अकबर व फारूक आज़म, व सिद्दीक अकबर व फारूक आज़म, व उस्मान हैदर सहाबा सहाबा, व उस्मान हैदर सहाबा सहाबा। সাহাবায়ে কেরাম সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের ডাকে যখন সাড়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিল। দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জানায় দিল, এই সমস্ত বান্দাদের উপরে স্বয়ং আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আগে আসো, তুমি আগে আসো দ্বীনের পথে। আল্লাহ পাকের নুসরত, আল্লাহ পাকের সাহায্য তোমার দিকে দৌড়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এবার যখন নাকি চতুর্দিকে বেঈমান কাফেররা আল্লাহর পয়গম্বরকে খুঁজতে আরম্ভ করলো, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে খুঁজতে খুঁজতে গারে সুরের গুহার মুখের মধ্যে চলে আসলো। আপনারা জানেন এই জায়গার মধ্যে আরো কয়েকটা ঘটনা ঘটছে। মুখের মধ্যে মাকড়সায় কি করছিল? বাসা বাঁধেছিল। আবার আরেকটা জানেন, সেটা হলো কবুতরের ডিম পাড়ছিল। এই কবুতরের ডিম পাড়ার ঘটনাটা এটা জাল, এটার মধ্যে হাদিসের কোনো ভিত্তি নেই। কিন্তু মাকড়সাটা একটু দুর্বল, কিন্তু দুর্বল হলেও মোটামুটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুহার মধ্যে মাকড়সা কি করছে? জাল বাঁধছে। যখন নাকি এই পরিস্থিতিটা কিছুটা হলো, এবার কাফেররা যখন আস্তে আস্তে দেখতেছে যে কিছু আবর্জনা বা কিছু মাকড়সার জাল গেটের মধ্যে থাকে, তাহলে এই গেট দিয়ে যদি কেউ ঢুকে মাকড়সার জাল থাকবে? থাকবে না। দেখেন আল্লাহ তাআলা কেমন কৌশল। ওই যে বলছিলাম, আপনি চক্রান্ত করবেন ইসলামের বিরুদ্ধে, আর আল্লাহ তাআলা সঠিক জবাব ইসলামের পক্ষে কৌশল করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? আল্লাহ তাআলা চক্রান্তের জবাব দিতেছেন। মুখের মধ্যে, গুহার মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মাকড়সা দিয়া বাসা বানাই দিলেন। আর কাফেরদের যে মাথার মধ্যে চিন্তা দিয়া দিলেন যে যেই জায়গার মধ্যে মাকড়সার বাসা আবর্জনা থাকে, এটা তো মানুষ যদি ঢুকে, এখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার দরকার ছিল। এনে মনে হয় কোনো মানুষ নাই, এরা পিছন দিকে রওনা করছে, না এনে কোনো মানুষ নাই জায়গা। আর ওই যে গারে সুরের মধ্যে আল্লাহর রাসূলের সাথে বসে বসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান, কি করবে? হায় হায়, যদি আমার রাসূলকে ধরে ফেলে তাইলে তো শেষ শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানায় দিলেন যে হে রাসূল, আপনি বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, তুমি কোনো চিন্তা করো না, আমি আর তুমি এই গুহার মধ্যে দুইজন আছি দেখায়, কিন্তু আমাদের সাথে একজন কে আছে? জোরে বলেন না, কে আছে? আল্লাহ। সুতরাং কোনো চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা।
আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিভিন্ন জাতির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে হেফাজত করেছেন। জোরে কোন সুবহান। কাফেররা চলে যাইতেছে, ভাগতেছে পিছন দিকে, নাই এই জায়গার মধ্যে। আবার এই জায়গার মধ্যে যে আল্লাহর রাসূল, ওই যে বলছিলাম পায়ের পদচিহ্ন অনুসরণ করে কাফেররা সবকিছু বুঝতে পারে। এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সন্তান বকরি চড়ানোর জন্য এসে এগুলো সব মুছে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, সন্তানদের মাধ্যমেও আল্লাহর রাসূলকে বাঁচানোর জন্য, আল্লাহর রাসূলকে হেফাজত করার জন্য কতটা মেহনত করেছে। এবার যখন নাকি কাফের বেঈমানেরা পিছন দিকে হটতে আরম্ভ করলো, এমন সময় একজন কাফের লোভ সামলাইতেছে না যে 100 উট কম নাকি বেশি, কত অভাব অনটনের সময় 100 উট পুরস্কার পাবে, কি করা যায়। সে চিন্তা করলো, না এটা নিতেই হবে। ঘোড়া চালাইলো, দৌড়াইতেছে, আল্লাহর রাসূলকে খুঁজতেছে। আল্লাহর রাসূল ইতিমধ্যে গারে সোর থেকে বের হয়ে মদিনার দিকে পথযাত্রা আরম্ভ করল। এবার আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন কাফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থেকে দাওয়া করার জন্য, আল্লাহর রাসূলকে চক্রান্ত করার জন্য, আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য এই কাফের আল্লাহর পয়গম্বরের পিছনে পিছনে উদ্যত হয়ে গেল। আল্লাহর রাসূলকে সে ধরে ফেললো। আল্লাহর রাসূলকে দেখে আল্লাহর রাসূলের পিছনে পিছনে যায় আর আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য এমন ভাবে পাকড়াও হয়, সে এমন ভাবে আল্লাহর রাসূলের উপর চড়াও হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, এই ব্যক্তির নাম ছিল সুরাকা, মতান্তরে সুরাকা বিন মালিক। এই সুরাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যখন সামনের দিকে আগায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আরে সুরাকা, সামনে আগাইস না, বিপদ পড়বি, বিপদে পড়বি, আল্লাহর গজব তোর উপরে আসবে। কে বলছে জোরে কন? আল্লাহর রাসূল বলতেছেন, সুরাকা, যদি বাঁচতে চাও গন্তব্যে চলে যাও, সামনের দিকে আগাবি না। সামনের দিকে যদি আগাও তাহলে বিপদে পড়বা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সমস্ত কৌশল অবলম্বন করতে পারে সবচাইতে বড় যিনি, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কিন্তু ছাড় দিবে না। সুরাকা, যাও যাও, গন্তব্যে চলে যাও, সামনের দিকে আর আগাইস না। সে চিন্তা করলো, না না, মুহাম্মদকে কেউ খুঁজে পায় না, আমি খুঁজে পেলাম, 100 উট পাবো, সুতরাং এই পুরস্কার হাত ছাড়া করা যাবে না। আল্লাহর পয়গম্বর বলে, আগাইস না, ইসলামের ক্ষতি করিস না, নবীর ক্ষতি করিস না, আল্লাহ সহ্য করবে না। সেটা মানতে পারলো না। সুতরাং সে যখন সামনের দিকে আগায়, কিছু দূর আগানোর পর তার ঘোড়া এমন ভাবে মাটি, শক্ত মাটি, এই মাটি তার ঘোড়ার পা একেবারে টাকনো পর্যন্ত মাটি চাপ দিয়া গিলে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন জোরে। আল্লাহর রাসূল বললেন, সুরাকা, সামনের দিকে আগাবি না, বিপদ আছে, বিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবে না। এবার যখন নাকি তার ঘোড়াটা রাস্তায় গিলে ফেললো, শক্ত মাটিতে যখন তার ঘোড়ার পা গিলে ফেললো, এবার হুঁশ ফিরে আসলো। হায় হায়, নবী যখন বলল মানি নাই, সামনের বিপদ, সাথে সাথে বিপদ। কথা কোন ঠিক না বে ঠিক? সাথে সাথে যখন বিপদে পড়লো, হায় হায়, এখন না পিছনের দিকে যাব না সামনের দিকে যাব, গতি নাই। এখন কি করলো? আল্লাহর রাসূলের কাছে পা ধরে, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, আর যাবো না, জামুগা ভাই, আর আপনার
বিরোধিতা করবো না, আপনাকে হত্যা করার জন্য সামনের দিকে আর আগাবো না। আল্লাহর রসুল বলে আচ্ছা ঠিক আছে যা। আল্লাহর রসুল হাত দিয়ে বুলাই দিলেন, ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ কথা, ভালো হয়ে গেল। সে কিছুক্ষণ পর ওই যে লোভ আবার কাজ করতে, আরে এত বড় পুরস্কার কেমনে হাতছাড়া করে। আবার কিছুক্ষণ পর আবার এমন ভাবে 3 বার, শেষ পর্যন্ত যখন তার অবস্থা এমন নাজুক হাল হয়ে গেল, এরপরে শেষ পর্যন্ত আল্লাহর রসুলের কাছে এমন কাকুতি করলো। আল্লাহর রসুল তো হলো রহমাতুল্লিল আলামিন, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রসুল রহমাতুল্লিল আলামিন। একটা বেঈমান কাফেরও আল্লাহর রসুলের উপর এত ইতমিনান যে আল্লাহর রসুল একজন রহমত। সুবহানাল্লাহ। এবার সুরাকা আবার যে বলতেছি ইয়া রাসূলুল্লাহ এবার শেষ, এবার যদি আমি আবার সামনের দিকে আগাই আর আপনি মাফ করেন না, এবার মতো শেষবারের মতো আমাকে একটু মাফ করে দেন, এইবার আমি চলে যাব। এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাত দিয়ে বুলাই দিলেন, চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন, চলতে চলতে চলে গেলেন মদিনা শরীফ। মদিনা শরীফের মধ্যে মানুষগুলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করার জন্য তারা ঘরে থাকে না, কাজকর্মে যায় না। আল্লাহর রসুলকে বারণ করার জন্য সবাই আল্লাহর রসুলকে নেওয়ার জন্য সবাই চিন্তা করে আমি আল্লাহর রসুলকে আমার ঘরে নিব। সুবহানাল্লাহ। সে চিন্তা করে আমি নিব, আমি চিন্তা করে আমি নিব, আপনি চিন্তা করেন, আপনি সবাই চিন্তা করতেছে নবীকে আমি আমার ঘরে নিব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা মানুষ তার ঘরে নেওয়ার জন্য আল্লাহর রসুল কোন জায়গায় শয়ন করবে, বেডরুম বাথরুম যা আছে সব কিছু সুন্দর করে সবাই আগ থেকে ব্যবস্থা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকায় থাকে যে মক্কা থেকে আল্লাহর রসুল আসবে আর আমি বরণ করব। আল্লাহু আকবার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দীর্ঘ পথ সফর করে যখন মদিনায় ঢুকলো, আল্লাহর রসুলের সাওয়ারির লেগাম ধরে সবাই এমন ভাবে টানাটানি আরম্ভ করবে, আমি আমার রসুলকে আমি নিব আমার ঘরে। এত সুন্দর মানুষ, এত বড় পয়গম্বর, মক্কার মানুষেরা চিনল না। আমি আমার ঘর থেকে আমার রহমতের নবীকে আমি হাতছাড়া করতে রাজি না, সবাই লেগাম ধরে টানাটানি আরম্ভ করছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, হে আনসারী সাহাবীরা, ও আল্লাহর বান্দারা, আমার সাওয়ারির লাগাম তোমরা ছেড়ে দাও। 2টা হাত আল্লাহ তাআলার দরবারে উঠায় বলতেছে, আল্লাহ আমার সাওয়ারির লাগাম ধরে সবাই টানে। সবাই চিন্তা করে তোমার পয়গম্বরকে তার ঘরে নিবে, আমি কাকে থুয়া কার ঘরে যাব, কাকে খুশি করবো? আল্লাহ তুমি একটা ফয়সালা দিয়ে দাও, আমি কার ঘরের মধ্যে যাব। এবার আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার পয়গম্বর, কোনো সিদ্ধান্তের প্রয়োজন নাই, আমি আপনার সাওয়ারির মাথার মধ্যে দিয়া দিছি। আপনার সাওয়ারি যেই বাড়ির মধ্যে যায়, আপনার সাওয়ারিটা যেই উঠানের মধ্যে গিয়া বসবে, ওই উঠান ওই বাড়িটাই আপনার জন্য বাসস্থান। মুসলমান ভাইরা আমার, এই কথা যখন এই ঘোষণা ছড়ায় দিল, এবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণাটা ছড়ায় দিলেন, সবাই লাগামটা ছেড়ে দিল, নিরাশ হয়ে গেল, আর আশা করতেছে আমার রসুলকে পাইলাম, আমার ঘরে নিতে পারবো কিনা। আল্লাহ তাআলা সিদ্ধান্ত কার ঘরে জানি, কার নসিবে জানি আল্লাহর পয়গম্বরকে রাখছিল। সবাই এমন আক্ষেপ নিয়ে আল্লাহর কাছে দোয়া করে। এবার এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের সাওয়ারি কোথাও যায় না, ডানে বামে কোথাও যায় না। আল্লাহর পয়গম্বরের সাওয়ারিটা এবার উঠতেছে পাহাড়ের দিকে। পাহাড়ের উপর, পাহাড়ের চূড়ার মধ্যে হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। জোরে কোন আল্লাহু আকবার। বিশাল বড় ঘটনা ঘটে গেল।
এখানে অনেক বড় লম্বা ঘটনা ঘটলো, সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম হলো ওই যে মক্কার জমিনের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত থেকে এসেছিলাম। মদিনার মধ্যে আসার পর মক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন। আল্লাহর রাসূল এখান থেকে পরবর্তীতে মক্কার জমিনে চলে গেলেন। মক্কায় যখন মক্কা বিজয় হওয়ার পরে আবার যখন গেলেন বীরের বেশে গেলেন। কিসের বেশে? বীরের বেশে গিয়ে আল্লাহর রাসূল ওই জায়গার মধ্যে যে গিয়ে ক্ষমতা খাটাইতে পারতেন। চাবি তো দিছিল না আমাকে, তো আমি যাওয়ার সময় তো কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ার চাবি তো দেও নাই, আমার সাথে রুক্ষ আচরণ করেছিলে। আজকে আমার ক্ষমতা আমার, তোমার সাথে কেমন ব্যবহার করে আল্লাহর রাসূল দেখায় না। আল্লাহর রাসূল গিয়া বলতেছে দেও চাবিটা দেও। চাবি দেওয়ার পরে এখন ক্ষমতা কার হাতে? কথা বলেন না, ক্ষমতা কার হাতে? আল্লাহর রাসূলের হাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর খুললেন, নামাজ পড়লেন, আবার ওই ব্যক্তির হাতে চাবি দিলেন। কেমন রহমত দেখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে চাবি দেয়া বলতেছেন যে আজ থেকে কিয়ামত পর্যন্ত সিলসিলায় এই চাবি, কাবা ঘরের চাবি তোমার বংশের মানুষদের কাছেই থাকবে। রহমত কেমন হলে এমন কথা বলতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কেমন আমানতদার, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। ওয়াল্লাযীনা হুম ফি আহদিহিম রাউন, আল্লাহর রাসূল ছিলেন সবচাইতে বড় আমানত। মেরে মোহতারাম দোস্ত, তো বলা উদ্দেশ্য ছিল এই যে আমানতদারিতা, এই আমানতদারিতা হলো মুসলমানদের 5 নাম্বার গুণ। আমানতদারিতা মুসলমানদের, সফল মুসলমানদের কয় নাম্বার গুণ? 5 নাম্বার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুণ অর্জন করার তৌফিক দান করেন, বলেন।